حي على except the four properties, all clear. আচ্ছা, লাস্ট প্যারার আগের লাইনটা। এই শব্দগুলো যে বর্ণসমূহ করতে, এটা কি? এই একটা হলো পার্সন, চারটা প্রপার্টির মধ্যে একটা হলো পার্সন, সেকেন্ডটা কি? বচন মানে নাম্বার, থার্ডটা কি? জেন্ডার, ফোর্থটা কি? টেন্স। এই চারটা জিনিস। একটা শব্দ আমাকে বলে দিচ্ছে এই শব্দটা ফার্স্ট পার্সনে কর্তা, সেকেন্ড পার্সনে কর্তা না থার্ড পার্সনে কর্তা, এটা বলে দিচ্ছে। নাম্বার ওয়ান ইনফরমেশন। নাম্বার টু, এর বচনটা কি? এটা কি সিঙ্গুলার, এটা কি ডুয়েল, এটা কি প্লুরাল? আমরা ডুয়েলের এক্সাম্পল এখনো আনি নাই, বাট আস্তে আস্তে আসবে, বাট সেটাও বলে। তাহলে সেকেন্ড প্যারামিটার বলছে, সেকেন্ড প্রপার্টি বলছে নাম্বার। থার্ড, এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, কর্তার কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, কে করছে? সো জেন্ডার বলে দিচ্ছে, তিনটা গেল। দেন বলে দিচ্ছে যে এটার টেন্স কি, এটা কাল কি, এটা কি অতীত নাকি অনাতীত। তাহলে দেখেন একটা শব্দ আমাদের চারটা ইনফরমেশন দিল, এবং সেখানে তিনটা ইনফরমেশন আপনার কর্তা বা দমির সংক্রান্ত, আর একটা দ্যাট ইজ কাল বা টেন্স, এটা হচ্ছে কর্মটা বিষয়। তাহলে এতগুলো ইনফরমেশন পেলে তো আপনি পরিপূর্ণ অর্থ পেয়েই যাচ্ছেন, বাক্যের মতো আচরণ করবে। এটি হচ্ছে এই পাতাটার মূল কথা। এবারে আসেন আমরা আগাই। তিন বর্ণের মুজারাদ ফিলের গঠন বিন্যাস। এইবার আমরা একটু ফাস্ট যেতে পারবো আশা করা যায়। সেটা হচ্ছে যে এই যে ফা আইন লাম দিয়ে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, এইভাবে করে ইয়াফালু, ইয়াফালুনা ইত্যাদি যে আমরা করলাম, সেখানে যেটা হচ্ছে স্ট্রাকচারটা কি, গঠনটা কি? ফাআলা ইয়াফআলু মানে সে করেছিল হলো ফাআলা, সে করছে, বর্তমানে করছে, অথবা করবে, ভবিষ্যতে করবে, এরকম হলে ইয়াফআলু। আমরা একটু আগে এই আলোচনাটা করেছি যে ফাআলা অতীতের ক্ষেত্রে আপনি এন্ডিংটা থেকে বুঝবেন যে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, আর অনাতীতের ক্ষেত্রে বা ভবিষ্যৎ বর্তমানের ক্ষেত্রে আপনি বুঝবেন ফেসটা দেখে। এই দেখেন এখানে ফাআলা আর এখানে হচ্ছে ইয়াফআলু। হ্যাঁ, সামনে যে ইয়া আছে এটা দেখে আপনি একটা জিনিস বুঝছেন, আর সামনে ফা আইন কিন্তু একই থেকে যাচ্ছিল। প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা এর আগে উদাহরণ যেটা দেখেছিলাম সেখানে কিন্তু ফা আইন সামনে একই ছিল, লামও ছিল, লামের হারাকাটা তো হয়তো ক্ষেত্র বিশেষে বদলেছে। তাইলে আপনাকে খেয়াল করতে হবে এই শব্দটা কিভাবে গঠিত, এটার সামনে কিছু আছে কিনা। যেমন এখানে ইয়া আছে, নাসারা দিয়ে উদাহরণটা দেই, নাসারা ইয়ানসুরু, হ্যাঁ, নুন সদ র কিন্তু এখানেও আছে, কিন্তু সামনে একটা ইয়া বসে গেছে, ইয়ানসুরু, আর এখানে নাসর, নাসরা ইয়ানসুরু। তাহলে এখানে কিন্তু এই ফিনিশিং এন্ডিং দেখে আর এখানে কিন্তু বিগিনিং দেখে আমরা পার্থক্য করতে পারছি, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে অনাতীত। এখন আসেন সে খুলেছিল ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু। হ্যাঁ, দেখেন মিল আছে, কিছু অমিলও আছে। অমিলটা কোথায়? এখানে বলা হলো নাসারা ইয়ানসুরু, হ্যাঁ, নাসারার সাথে ইয়ানসুরু, হ্যাঁ, দাম্মা দিয়ে, নুনের পরে দাম্মা আসছে, ডাবল দুইটা দাম্মা আসছে, দুইটা লেটারই আইন কালিমা এবং লাম কালিমা দুটাতেই দাম্মা আসছে। আর ফাতাহার ক্ষেত্রে ইয়াফতাহু, একটা কিন্তু ফাতা আসছে আর একটা দাম্মা আসছে। দরাবার ক্ষেত্রে ইয়াদ রিবু, এখানে কিন্তু কাজটা এসছে। তার মানে আপনার এই স্ট্রাকচার একটা প্যাটার্ন ফলো করে ঠিকই,
কিন্তু আইডেন্টিক্যাল হবে এমন কোনো কথা নাই। এটা আমরা একটু স্টাডি করব, এটাও খুব বেশি কঠিন লাগবে না, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, ফলে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো অনাতিতকালের শুরুতে অতিরিক্ত ইয়া ফাতা যুক্ত হচ্ছে। ক্রিয়ামূলের প্রথম বর্ণে সুকুন, শেষ বর্ণে দাম্মা হচ্ছে দ্বিতীয় বর্ণের উপর, কখনো ফাতা, কখনো দাম্মা, কখনো কাসরা, যে কথাটা একটু আগে বললাম। পাশাপাশি অতীতকালে ও মধ্যবর্ণে ফাতা বা কাসরা বা দাম্মা হতে পারে। যেমন আপনার অতীতকালের ক্ষেত্রে ফাতাহা, দরাবা, নসরা, এখানে কিন্তু একই আছে, কিন্তু কিছু ভ্যারিয়েশন যে হতে পারে না তা কিন্তু নয়। তাইলে এই কমেন্টগুলো আপনারা একটু পড়ে নিলে সামনে যখন আমরা এক্সারসাইজটা করব সেটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মধ্যবর্ণের এই ভিন্নতাকে বিবেচনায় নিয়ে কিভাবে মুজাররাদের প্রথম শব্দটি অতীতকাল গঠিত হবে, তা থেকে কিভাবে অনাতীতকালে রূপান্তরিত হবে, সেই সংক্রান্ত 6টি নিয়ম নির্ধারণ করা হয়েছে। এই নিয়মগুচ্ছ গুরুত্বপূর্ণ, কারণ এটি নিয়মগুচ্ছ অন্যান্য রূপান্তরের মূল ভূমিকা পালন করে। মানে হচ্ছে আপনি যে অনেকগুলা ফেল শিখবেন, প্রত্যেকটা ফেলকে আপনার আলাদাভাবে শিখতে হবে না, কতগুলা গুচ্ছ মানে গ্রুপে গ্রুপে আপনি শিখবেন। এক একটা গ্রুপের নিয়ম ওই গ্রুপের জন্য এক্স্যাক্টলি সেম। একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের কিছু পার্থক্য আছে, সেটা আমরা এই নিচের টেবিলটাতে দেখলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা 7.1.1 আরবি 3 বর্ণের মুজাররাদ ক্রিয়ার 6টি বাবের পরিচয়। হ্যাঁ, গ্রুপ 1 এর গ্রুপ হচ্ছে এ এ, গ্রুপ এ ইউ, গ্রুপ এ আই, গ্রুপ আই এ, গ্রুপ ইউ ইউ, গ্রুপ আই আই। মানে কি, এগুলো হচ্ছে হারাকা। আ মানে হচ্ছে দুইটাই ফাতা আছে, আ দিয়ে হবে। আ উ মানে হচ্ছে শুরুতে আ হবে পরে উ হবে। আর আ ই হচ্ছে প্রথমে আ হবে পরে কাজটা হবে। আর আই এ হচ্ছে প্রথমে কাজটা হবে পরে ফাতা হবে। উ হচ্ছে দুইটাই লম্বা হবে। আর ই হচ্ছে দুইটাই কাজটা হবে। দেখেন আমরা উদাহরণ দেখি, তাইলে বুঝতে পারবেন। গ্রুপ এ এ বাব ফাতাহ, এই গেটটার নাম হচ্ছে, এই গ্রুপটার নাম হচ্ছে, এই গুচ্ছের নাম হচ্ছে বাব ফাতাহ। এবং এখানে ফা দিয়ে, ফার্স্ট লেটারটা দিয়ে আমরা এটাকে মনে রাখবো। ফাতাহ বাব মানে ফা। তারপরে নাসরা বাব নুন, দরাবা বাব দদ দিয়ে, সামিয়া বাব সিন দিয়ে, কারুমা বাব কাফ দিয়ে, হাসিবা বাব হা দিয়ে। আচ্ছা, কি হয় তাতে? আমরা শুধুমাত্র অতীতের প্রথমটা আর অনাতীতের প্রথমটা এই দুইটাকে পাশাপাশি দেব, তাহলেই মোটামুটি আমাদের ধারণাটা পরিষ্কার হবে। ফাতাহ বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মানে হচ্ছে আইন কালিমাতে ফাতাহা থাকবে। দেখেন গ্রিন একটা আলাদা কালার করা আছে, ফাতাহা শব্দটাতে একই ফন্ট, কিন্তু মাঝখানের তাতে কিন্তু একটু সবুজ দেওয়া আছে। এই সবুজটা কিসের সাথে সম্পর্ক? এই গুচ্ছের বা গ্রুপের যে ফার্স্ট আইডেন্টিফিকেশন এ এ আ যে ছিল, এইখানে তাতেও এই তাতেও ফাতাহাতেও তাতে আবার ইয়াফতাহুতেও তাতে এইটাই হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ফাতাহ বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, দুই জায়গায় মধ্যবর্ণে ফাতাহা। এটা হচ্ছে এই গ্রুপ 1 এর এক্সাম্পল নিচে আছে, আমরা দেখব। আপাতত বাবের পরিচয়টা দেখছি। ফাতাহা ইয়াফতাহু। নাসারাতে কি হলো? নাসারা ইয়ানসুরু, দাম্মা হয়ে গেছে। অনাতিতে গিয়ে দাম্মা হয়ে গেছে, নাসারা ইয়ানসুরু। এখানে ছিল ফাতাহা ইয়াফতাহু, তা ছিল আর এখানে উ, নাসারা ইয়ানসুরু। দরাবাতে কি হলো? দরাবা ইয়াদরিবু, কাসরা হয়ে গেছে। দেখেন এ আই, হ্যাঁ, ফাতাহা ছিল তারপরে কাসরা হয়ে গেছে, ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু। সামিয়া ইয়াসমাউ, হ্যাঁ, এখানে কিন্তু কাসরা দিয়ে শুরু, পরে গিয়ে ফাতা, ঠিক আছে, আই এ। তাহলে এটা হচ্ছে কি সামিয়া বাব। সামিয়া ইয়াসমাউ। কারুমা ইয়াকরুমু, হ্যাঁ, দুইটাই উ। কারুমা ইয়াকরুমু, রু রু, ঠিক আছে, ধরতে পারছেন? বাব কারুমা। আচ্ছা, বাব হাসিবা কি? হাসিবা ইয়াহসিবু, মানে হচ্ছে ই দুইটাই কাজটা। এই পর্যন্ত কাদের সমস্যা আছে বলেন? সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু আগাই। স্যার এখানে আমার একটু জানার আছে স্যার, ওই যে লাস্টের গ্রুপটা জি বলেন। হাসিবা,
হাসিবা যে হ্যাঁ আই আই, কিন্তু হ্যাঁ আই আই মানে তো আমরা এটা কাঁচরা বুঝতেছি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কাজটা বুঝতেছি কিন্তু এই আমরা। হাসিবায় তো প্রথমে হাতে তো এটা এখানে তো না, কিন্তু আচ্ছা সেকেন্ডটা আচ্ছা আচ্ছা বলছি, ইয়াহসিবু এখানে আছে। হ্যাঁ বলছি বলছি বলছি। আপনি খেয়াল করবেন বাবগুলোতে, এই গুচ্ছগুলোতে, গ্রুপগুলোতে খেয়াল করবেন যে সবুজ কালারে লেখা আছে আ, আ, আ উ, আ ই, আমাদের কাছে যে বইটা এটা ই কালার নাই স্যার, কি সমস্যা? ও। ও আচ্ছা, দেখি আমাদের কাছে স্ক্রিনে দেখতে বইগুলো পাচ্ছেন সবই কিনা। সাদা কালো। স্ক্রিনে দেখতে পাচ্ছি, না না, আমি বইটা স্ক্রিনে একটু খেয়াল করেন। স্ক্রিনে আচ্ছা। স্ক্রিনে স্ক্রিনে একটু কালারটা খেয়াল করেন। রাত হ্যাঁ রাত জি 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 জি। বাহ, এই যে চিঠির উত্তর দিছিলা, পরে কি বললো? আচ্ছা একটু মিউট করে দিবেন ভাই। আচ্ছা, সো আমি যেটা বলছি এটা একটু স্ক্রিনে দেখতে হবে কষ্ট করে। সেটা হলো এই যে বাবগুলো, বাবগুলোর যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এখানে একটু আগে ডিসকাশনটা ছিল, বাট এই জাস্ট একটা ডিসকাশনে এত কিছু মাথায় নেওয়া আপনাদের সহজ নয়। তারপর আমি এটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটু ব্যাক করি। এখানে যে একটা কথা হাইলাইট করা আছে, দ্বিতীয় বর্ণের উপরে কখনো ফাতা, কখনো দাম্মা, কখনো কাসরা যুক্ত হচ্ছে, এই কথাটা দেখেন। দ্বিতীয় বর্ণের উপরে মানে হচ্ছে আইন কালিমার কথা বলা হচ্ছে, ফাআলাতে আইন মাঝখানে আছে না, সেরকম নাসারাতে সদ মাঝখানে আছে, তারপরে আপনার ইয়েতে কি বলে সামিয়াতে মিম মাঝখানে আছে। এইভাবে এক একটা শব্দের কিন্তু আইন কালিমা ভিন্ন। এখানে এই কথাটাই বলছে দ্বিতীয় বর্ণের মানে হচ্ছে মিডল মিডল যে কালিমাটা আছে, টার্মটা আছে, হরফটা আছে, তার উপরে কখনো ফাতা হচ্ছে, কখনো দাম্মা হচ্ছে, কখনো কাসরা যুক্ত হচ্ছে। এই যে কথাটা, এইটাই এখানে আইন, এক্সাম্পল। ওইটাই ঠিক কি আছে, পয়েন্টটা হলো আমরা ওইটাই, আইনাল হ্যাঁ কালিমাটা বদলাবে, তো শুধু এইটাই পয়েন্টটা। হ্যাঁ, তো সেটাই বলছি। তাই উদাহরণটা দেখার সময় আপনি কিন্তু একটু খেয়াল করবেন যে কালারটা যদি খেয়াল করতে পারেন তাহলে সহজ, আদারওয়াইজ আপনাকে কষ্ট করে মিডল কালিমাটা কোথায় আছে এটা দেখে নিতে হবে। যেমন ফাতাহার মধ্যে তাটা হচ্ছে মিডল কালিমা, ফাতাহা ইয়াফতাহু, তাহলে তা এখানেও আ, এখানেও আ, এটা ক্লিয়ার। ফাতে কি আছে, হাতে কি আছে, এটা আমাদের এই মুহূর্তে দেখার বিষয় না। হ্যাঁ, ফাতে হা থাকুক না, সবগুলোতেই আসলে হা আছে, হ্যাঁ আ আছে। প্রথম বর্ণে ফা কালিমাতে থ্রু আউট আপনি কিন্তু আ পাবেন, ফাতা পাবেন। কিন্তু সেটা আমাদের এই এই মুহূর্তে বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য সেকেন্ড লেটার। আইন কালিমাতে কি হচ্ছে, ফাতাহার ক্ষেত্রে তাতে কি হচ্ছে, তায়ের ব্যাপারটা হচ্ছে এখানে লক্ষণীয়। ফাতাহা ইয়াফতাহু দুইটাই আ, মানে এটাই হচ্ছে ফার্স্ট বাব। না আচ্ছা, তাহলে মানে এটা ক্লিয়ার, মানে খেয়াল করতে হবে যে মধ্যবর্ণের উপর, এই যে আ, হ্যাঁ আ এক্স্যাক্টলি, বা আ উ, এগুলো জি জি মধ্যবর্ণের উপর খেয়াল করতে হবে। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং সেটা আপনার আরো সহজ হয়ে যাবে। আমি আমি আমরা স্টার্টিং যখন বর্ণে দেখি খুঁজতে গেছি একটু বলে মানে মিলাতে পারতেছিলাম না। রাইট 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 রাইট, সমস্যা নেই। কিন্তু আপনি আলোচনা করাতে নিশ্চয়ই অনেকের একটু উপকার হবে, কারণ হচ্ছে এই খোঁজার ব্যাপারটা শুরুতে একটু ডিফিকাল্ট। তবে এটা আরেকটু সহজ হয়ে যাবে আমরা পরিচিতিটা দেওয়ার পরে, কিন্তু এই বাবের অন্যান্য সদস্যদের নিয়ে একটুখানি স্টাডি করব। একটুখানি স্টাডি করলে দেখা যাবে ও আচ্ছা এই গেটটা এখানে বাব কেন বলা হলো, গ্রুপ কেন বলা হলো, বিকজ এই গ্রুপের সবাই কিন্তু এক নেচারের। ওই নেচারটা কি, তার মধ্যবর্ণে যে ফাতা থাকে সেটা অতীত অনাতীত দুই ক্ষেত্রেই ফাতা। এই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা আপাতত সামারিতে যেটা বলছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাবের আপনার যে অতীত এবং অনাতীতের শুরুটা, সেই পেয়ার পেয়ার করে যদি আমরা বলি, ফাতাহ বাবে হচ্ছে ফাতাহ ইয়াফতাহু, মানে হচ্ছে মধ্যবর্ণে দুইটাই ফাতা। আর যখন নাসারা ইয়ানসুরু বলছি তখন কিন্তু ফাতাহ দাম্মা, হ্যাঁ আ উ, এটা হয়ে গেল। এই এই জিনিসটাই খেয়াল করতে হবে। নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, সুতে যে আসলাম এই হচ্ছে দাম্মা। তারপরে বা দরাবাতে আসলাম কি, দরাবা ইয়াদ রিবু, হ্যাঁ রা রিতে চলে গেল, রা রি, দরাবা ইয়াদ রিবু। সামিয়া ইয়াসমাউ, এখানে কিন্তু শুরুতে কাসরা, সামিয়া ইয়াসমাউ, হ্যাঁ মি মা, ঠিক আছে। কারুমা ইয়াকরুমু, দুইটাই উ, মানে দুইটাই দাম্মা, কারুমা ইয়াকরুমু। হাসিবা ইয়াহসিবু, দুইটাই কিন্তু কাসরা, হাসিবা ইয়াহসিবু, হ্যাঁ সি সি, খেয়াল করেছেন। আচ্ছা, এইটাই আমরা একটুখানি প্র্যাকটিসের জন্য অন্য শব্দগুলো দেখি এক একটা ভাবে।
সেটা হলো the plural can it be ইয়াফতিহু or ইয়াজহিবু না, এই বাবের যেগুলো সেগুলোতে এই স্ট্রাকচারের বাইরে যাবে না। সো এগুলো হচ্ছে এক একটা বাবের জন্য মোল্ড, এই ছাঁচের বাইরে এটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা ফাতা বাবটাকে একটুখানি পড়ি। ফাতাহা ইয়াফতাহু, তাহাবা ইয়াহজাবু, রাকাম রাকা ইয়াকরাউ, রাফা ইয়ারফাউ, ফাআলা ইয়াফআলু, বাহাসা ইয়াবহাসু। তাহলে দেখেন স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথম বর্ণটা সুকুন হয়ে যাচ্ছে ইয়ার সাথে, আর বাপ অনুযায়ী মধ্য বর্ণটা হচ্ছে এই। তারপর হচ্ছে কতা ইয়াকতাউ, জামা ইয়াজমাউ, মানা ইয়ামনাউ, শরাহা ইয়াশরাহু, নাজা ইয়ানজাউ ইয়ানজাহু, নাফা ইয়ানফাউ। তারপর হচ্ছে বাদা, শেষেরটাতে একটা উইক লেটার আছে, বাদা ইয়াবদাউ। তারপরে আছে সাআলা, এখানে মধ্যবর্ণে উইক লেটার আছে, সাআলা ইয়াসআলু। এই হচ্ছে আমাদের ফাতাহ বাব। এই যে একটা স্টাইলে বাবের যে বাবের লিডার হচ্ছে ফাতাহ ইয়াফতাহু, ওই প্যাটার্নে কিন্তু অন্য শব্দগুলো কি হবে সেটা প্যাটার্ন থেকে কিন্তু বললাম। এটা মেলানোর চেষ্টা করেন। আপনারা কি করেন, নাসারা ইয়ানসুরু দিয়ে করার চেষ্টা করেন। নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, হ্যাঁ ইয়ানসুরু কিন্তু দাম্মা কিন্তু আছে, ইয়াকতুবু। তারপরে দাখালা ইয়াদখুলু। এই যে একটা বাবের লিডিং যে স্ট্রাকচারটা আছে সেটার সাথে অন্যগুলো মিলানো, এই প্র্যাকটিসটা আপনারা একটু করেন, বলার চেষ্টা করেন। আমরা ফাতাহা বাবটা পুরোটাই দেখলাম। এই মুহূর্তে আমি সাজেস্ট করছি প্রথমে আপনারা সবাই নাসারা ইয়ানসুরুর অন্য শব্দগুলো দেখেন। ওকে, ক্যান উই গেট a break? Fine. Fine. আচ্ছা, আমরা 5 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। এই অবস্থায় স্ক্রিন খোলা থাকবে। আপনারা যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন বা ব্রেকে যেতে চাচ্ছেন, ইটস ওপেন টু ইউ। আমরা 10:28 আবার রিজিউম করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেমন দেখছো? হ্যাঁ, Samia yasma, fahima yafhamu, maiba yalamu, hafiza yahfazu, shariba yashrabu.
আলহামদুলিল্লাহ, আমরা ব্রেকের পরে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই রেডি আছেন কিনা একটু ইঙ্গিত দিবেন, ইনশাআল্লাহ উই ক্যান রিজিউম। এই টেবিলটা আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে এবং দিস ইজ এ ব্লেসিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনে টেবিলগুলোকে স্ট্রাকচার করে দিয়েছেন, যে মাত্র 6টা বাবের মাধ্যমে, আর যেহেতু আমাদেরকে ওই ধরনের কোনো কম্পিটিটিভ এক্সামে যেতে হচ্ছে না যেখানে নতুন একটা শব্দ আমরা পেতে পারি, সেটা কি হবে সেই চ্যালেঞ্জ আমাদের কি, এরকম না। আমাদের কিন্তু গিভেন সেট অফ ওয়ার্ডস থেকে শুধুমাত্র কোন ভাবে কোনটা পড়ে এটা নোট নিয়ে শিখে নিতে হবে। সো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি স্যার, স্যার এই যে মানে ফাআলা যে, হ্যাঁ, এটাকে তো স্যার স্ট্যান্ডার্ড ধরা হয় মানে জি মুজাদাতের বেলায়। তো স্যার এটাকে স্যার মানে নিজে একটা বাব না ই করে স্যার ফাতাহা বাবের মধ্যে ফেললো কেন? এটা কি স্যার কোনো কারণ আছে? আমার জানা মানে নেই, আমি ফাআলা ইয়াফালু তো একটা স্যার বাব করতে মানে হতে পারতো। এটা এখন কারণ যেটা একটা স্ট্যান্ডার্ড। জি, এটা 1400 বছরে আলহামদুলিল্লাহ বহু গবেষক আরবি কোরআনিক আরবি ভাষা নিয়ে গবেষণা করেছেন। এগুলোর উপরে যখন আমরা আরবিতে যে সমস্ত ডকুমেন্টগুলো পাই, ধরেন আপনার ইরবের উপরে, আমরা তো ইরবের কিছুটা স্টাডি করে আসছি, তাই না? এই কোরআনিক যত ইরব আছে, টোটাল কোরআনের ইরব এবং তার যে ভেরিয়েশন আছে, অনেকের দ্বিমত আছে, এগুলো সহ কিন্তু সব পিডিএফ পাওয়া যায় আরবিতে, এবং ওগুলো গ্র্যাজুয়ালি আমাদের সামনে কোর্সে বিভিন্ন অংশে আমরা কিন্তু ওগুলো স্টাডি করা শিখবো ইনশাআল্লাহ। এইগুলা থেকে ইঙ্গিত পাওয়া যায় যুগে যুগে আপনার এই লিঙ্গুইস্টিক যে রিসার্চ, ভাষাতত্ত্ব, এই কোরআনিক আরবির যে গবেষণা, এটা একটা বিশাল ক্ষেত্র। এই ক্ষেত্রে কোনো একজন উস্তাদ কোনো একটা সময়ে একটা কিছু ইন্ট্রোডিউস করেছেন যেটা অন্যরা হয়তো মেনে নিয়েছেন। আমি এক্স্যাক্টলি এর হিস্ট্রিটা জানি না যে ফাতাহা কিভাবে শুরু হলো, ফাআলা কেন হলো না, এর উত্তর আমার জানা নাই, তবে আমি একটু খুঁজে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনাদেরকে একটা এজেন্ডা হিসেবে নিতে হবে। আমরা তো প্রত্যেক সপ্তাহে কিছু হোমওয়ার্ক রাখি, এটা একটা হোমওয়ার্কের মতোই, আপনি এটা স্টাডি করবেন এক একটা বাব ধরে ধরে শব্দগুলো এবং তার যে অনাতীত ফর্ম সেটাকে আপনি লিখবেন আপনার খাতায়, লিখে আপনি প্র্যাকটিস করবেন, উচ্চারণ করবেন, নিজের কানে শুনতে পান এইভাবে উচ্চারণ করবেন। এটা যখন আপনি করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে এই বাবটা একটা আপনার ব্রেইনে এটা সেটেল হয়ে যাচ্ছে, আপনি এই বাবটা সম্পর্কে একটা ক্লিয়ারলি মনে করতে পারছেন। র্যান্ডমলি এখানে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এটার ইয়েতে কি হবে, আপনার অনাতীত ফর্মটা কি হবে, সেটা কিন্তু তখন আপনি আপনার মেমোরি থেকে বলতে পারবেন। এটা খুব বেশি পরিশ্রমের কাজ না, একটা প্যাটার্ন তো কয়েকবার দেখলে আসলে হয়ে যায়। সো এটা একটা এক্সারসাইজ থাকলো ইনশাআল্লাহ। আমরা এখানে পরের পাতায়ও এর কয়েকটা কন্টিনিউশন আছে, যেমন সব বাবে কিন্তু আপনার ইয়ের সংখ্যা সমান না, মানে মেম্বার সমান না। তাতে কি হয়েছে, ফাতাহা বাবে মনে করেন যে ইয়ের তুলনায় নাসারার তুলনায় প্রায় 5টা কম আছে, তো সেই হিসেবে এখানে কিন্তু কারো কম বেশি দেখাই যাচ্ছে, এইটা একটা বিষয় মাথায় রাখবেন। সো এখন এই স্টাডিটার থেকে কিছু ন্যারেশন করা আছে যে আমরা এখান থেকে কি পেলাম, এই যে আমরা এতক্ষণ ধরে এটা পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তার আন্ডারস্ট্যান্ডিংটাকে কিছু ন্যারেটিভসে এখানে পয়েন্ট আউট করা আছে। প্রথম পয়েন্টটা কি, অতীতকালের শব্দগুলো সবকটি প্রথম এবং শেষ বর্ণের উপর ফাতা থাকছে, কিন্তু বাপ ভেদে মধ্য বর্ণের কোনটা ফাতা কাসরা বা জামা থাকে। এই একটা নোট, এই নোটগুলোই আপনি গ্র্যাজুয়ালি পড়তে পড়তে আপনার মাথায় সেটেল করে নেবেন যে যেগুলো নাকি অতীতকালের শব্দ সেগুলো কিন্তু ফা কালিমা আইন লাম কালিমা, ফা এবং লাম প্রথম এবং শেষ এই দুইটার ক্ষেত্রে ফাতা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড। ভ্যারিয়েশনটা কোথায়? ভ্যারিয়েশনটা হচ্ছে মিডল বর্ডে, এই কথাটা আমরা ওইটা পড়ার সময় বলেছি, বাট সামারি হিসেবে এটা একটা বলা হচ্ছে, কখনো ফাতা, কখনো কাসরা, কখনো দাম্মা, ঠিক আছে? একইভাবে অনাতীতকালের মধ্যবর্ণটিতে হরকত পরিবর্তন হচ্ছে, কিন্তু অন্যগুলো অপরিবর্তিত থাকছে। সো এই
অতীত অনাতীত দুই ক্ষেত্রেই মধ্যবর্ণের ব্যাপারটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, যেখান থেকে এই বাবগুলো নির্ধারিত হয়েছে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি বাবের অধীনের শব্দগুলো একই নিয়মে অতীতকালে শব্দটি গঠন করবে এবং উক্ত বাবের নিয়ম অনুসারে অনাতীতকালে রূপান্তরিত হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লেসিং আমাদের জন্য। ফেল শেখার ক্ষেত্রে এটা হচ্ছে বিরাট ব্লেসিং আমাদের জন্য, যে এই বাবের কিন্তু আর কোনো মানে একটা বাবে যখন আপনি পেয়ে গেলেন, এর স্ট্রাকচার যখন আপনি শিখে ফেলেছেন, এইখানে আর কোনো আপনার এক্সেপশন নিয়ে ভাবতে হবে না। এই বাবের মেম্বার মানে এই নিয়ম ফলো করবে, ঠিক আছে? রূপান্তর, এই যে কনভার্সন, একটা থেকে আরেকটাতে বেরিয়ে আসছে, এটা কিন্তু এই সরফের একটা বিষয় এবং এটা এই বাব দিয়ে একেবারে গাইডেড বলতে পারেন। বাবের মধ্যে এটা ফিক্সড, নির্দিষ্ট। এখন প্রশ্ন হলো কোন শব্দটি কোন বাব অনুসরণ করবে? এই সিদ্ধান্তটি পাওয়া যাবে মুজাররাদ ডিকশনারি থেকে। কোনটা আসলে কোন বাবে পড়বে এটা তো আমরা একটা পেজে দিয়েছি, যারা জানেন তারা মেনে নিচ্ছেন। ভুল থাকলে যে কেউ যারা জানেন তারা বলবেন যে না, এটা তো এরকম হওয়ার কথা না। কিন্তু আমাদের সোর্স কি, আমরা ফাইন্ড আউট করবো কোথা থেকে? সেটা হচ্ছে অভিধান। আমি একটা জিনিস এখানে একটু আউটসাইড দিয়ে বলি, যেটা আমাদের এর আগের কোর্সগুলো এবং আমাদের যে সমস্ত প্রচেষ্টা আছে কোরআন অধ্যয়নের, সেগুলার ফোরামগুলো থেকে একটা জিনিস আমি এই আপনাদের এই ফোরামেও দিয়েছি কয়েকদিন আগে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। আমি একটা পিডিএফ এর লিংক দিয়েছি, যেটা হলো আমরা যে সোমবারে আম পাড়ার সেশনটা করি, ছোটখাটো সেশন, এটা এই রাতের সেশনের তুলনায় একটু শর্ট ডিউরেশন হয়। সেটাতে আমরা কিন্তু যে রিসোর্সগুলো সোফার ইউজ করি, আমরা যেটা করেছি পিডিএফটাতে গত অগাস্ট থেকে এই পর্যন্ত যা কিছু আমরা আলোচনা করেছি সব লিঙ্ক দেওয়া আছে। মানে কেউ হয়তো গ্রুপে আগে ছিলেন না, এখন জয়েন করলেন, বা এখন গ্রামার শিখতে এসে আগ্রহী করলেন, এখন আপনি আগের জিনিস পাবেন কোথায়? আমরা তো মানে এটা তো আমার পার্সোনালি একটা ইনিশিয়েটিভ, এটা ওই আল কোরআন একাডেমি বাংলাদেশের মতো রিসোর্সফুল আমি নিজে নই। আমি আসলে সফটওয়্যার কিনতেও পারি নাই, আমার সেরকম ড্রাইভ ক্যাপাসিটিও নাই যাতে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে বলবো যে ওখান থেকে দেখে নেন। সো এগুলো সব ছড়ানো ছিটানো আছে, এটাকে একটু অর্গানাইজ করে দেওয়া। বাট ওটা মেনশন করার উদ্দেশ্যটা হলো এই, যে আমরা কিন্তু সেখানে যে সমস্ত রিসোর্স কোরআনিক অ্যারাবিক শেখার জন্য যে সমস্ত মূল্যবান অ্যাপগুলো কিংবা সলিউশনগুলো ব্যবহার করে থাকি, সেগুলো সম্পর্কে বলা আছে। আপনি সূচিপত্রটা দেখলেই মোটামুটি একটা ক্লু পেয়ে যাবেন। সেখানে একটা বিষয় আছে যেটা এখানে আমাদের লাগছে, সেটা হলো এই, আমাদের কিন্তু ডিকশনারি ব্যবহার করে শিখতে হবে, কোরআনিক অ্যারাবিক ডিকশনারি ব্যবহার করে শিখতে হবে, এবং এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ আজকের দিনে এই অটোমেশন হওয়ার কারণে, আপনার অনলাইন ফেসিলিটিস হওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। দেয়ার ইজ এ কালেকশন অফ ডিকশনারিজ, যেখানে আপনি একটা রুট দিয়ে কোনো একটা ডিকশনারিতে একটা শব্দ খুঁজলে করেসপন্ডিং মিনিং অন্যান্য ডিকশনারিতে কি আছে আর কোনো উঠানামা না করেই আপনি ওখান থেকে পেয়ে যাবেন। মানে হচ্ছে খোঁজাখুঁজির আর কিছু নেই, একবার খুঁজবেন, একটা ডিকশনারিতে খুঁজবেন, অন্যান্য ডিকশনারিতে এই সম্পর্কে কি বলা আছে, কোনোটা হয়তো ইংলিশে করা আছে, কোনোটা হয়তো বাংলায় করা আছে, কোনোটা হয়তো ইংলিশের বিভিন্ন স্ট্যান্ডার্ডে করা আছে। তো ইভেন অ্যারাবিকেও আছে। অ্যারাবিকটা আপাতত আমি বলছি না, বিকজ এটা আপনি ব্যবহার করা খুব একটা কমফোর্টেবল নাও হতে পারে। কথা হলো এই রিসোর্সগুলো আছে অ্যাভেলেবল, সো সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ইউজ করা শিখবো, এটা আমাদের প্ল্যানে আসা উচিত। আচ্ছা, তো এই অভিযানের কথাটা আসলো, এটা কথাটা কেন আসছিল? বিকজ আমরা একটু আগে যে নিয়মের কথা বললাম, আমরা যে মুজাররাদের ছাঁচের কথা বললাম, অতীত থেকে অনাতীতে রূপান্তরটা কিভাবে হচ্ছে, এটা তো বাব ভেদে ভিন্ন হচ্ছে। কিন্তু বড় কথা হচ্ছে আমরা ডিকশনারিতে যে শব্দগুলো দিয়েছি সেগুলোর কোনোটা ভুল আছে কিনা, কিংবা আমাদের এই লিস্টে যেগুলো নাই সেটা কোথায় যাবে, এই চেকিংটা আমি কিভাবে করব? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, ঠিক আছে? এখানে একটা টাইপিং এরর হওয়ার অর্থ আমি ভুল শিখাইলাম, আপনার কাছে ভুল চলে গেল। ভুল তো ধরে বসে থাকার কিছু নাই, তাই না? আমরা মানুষ মাত্রই ভুল করি, আমাদের সংশোধনের একটা প্রক্রিয়া থাকতে হবে। কি দিয়ে করব? আমরা ডিকশনারি কনসাল্ট করা শিখব, এবং কোরআনিক অ্যারাবিক ডিকশনারি অলওয়েজ আপনার এই রুট দিয়ে হয়, ঠিক আছে? রুট দিয়ে, এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো আজকে যে ইন্ট্রোডাকশনটা হলো, এর পরের থেকে আপনার পক্ষে
ডিকশনারি কনসাল্ট করাটা রিলেটিভলি ইজি হয়ে যাবে। তারপর সমস্যা হলে জানাবেন, ইনশাআল্লাহ আমরা দেখব। আচ্ছা, এটা গেল প্রথম প্রশ্ন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি বাবের অধীনের শব্দগুলো একই নিয়মে অতীতকালের শব্দ গ্রহণ করবে এবং উক্ত বাবের নিয়ম অনুসারে অনাতীতকালে রূপান্তরিত হবে। আমি প্রশ্ন এইটা তো আলোচনা করেছি। 3 নম্বর, প্রত্যেকটি বাবের 4টি নাম রয়েছে। বিভিন্ন অভিধানে এর যে কোনো একটি ব্যবহৃত হতে পারে, যা ছকের উপর বর্ণিত আছে। এটা আপনি বলতে পারেন যে এই চার্টটা দেখানোর সময় আমরা এত কিছু কেন লিখছি, হেডিং এ সো মেনি থিংস কেন, কি দরকার ছিল? কারণ হলো বিভিন্ন ডিকশনারি বিভিন্ন ভাবে এটাকে বলে। যেমন এই হারাকার গ্রুপিং, এটা একটা বাবের পরিচয়। গ্রুপ এ এ আ যে একটা বাব, এটা একটা পরিচয়। বাব ফাতা দ্বিতীয় পরিচয়। ফা এটাও একটা পরিচয়। ফাতাহা ইয়াফতাহু এটা চতুর্থ পরিচয়। এই 4টা জিনিস মিলে কিন্তু এই বাবের পরিচয়। তো কোন একটা ডিকশনারি আপনি কনসার্ন করতে গেলেন, সেখানে ফাতাহা ইয়াফতাহু বলে নেই, মানে হেডিংটা ফাতাহা ইয়াফতাহু দিয়ে নাই, সেখানে বাব ফাতাহা বলা আছে, কিংবা ফা বলা আছে, কিংবা আ বলা আছে, সামথিং উইল বি দেয়ার। এই কথাটাই পরের পয়েন্টে বলেছে। 3 নম্বর পয়েন্টে যেটা আমরা পেলাম, প্রত্যেকটি বাবের 4টি নাম রয়েছে। কি 4টি নাম সেটা আমি জাস্ট একটু পরে দিয়ে দেখালাম এবং সেটা এখানে মেনশনও করা আছে। প্রথম বাবটির 4টি নাম হচ্ছে গ্রুপ আ, এটা হলো 1 নম্বর নাম। বাব ফাতাহা এটা দ্বিতীয় নাম। বাব ফা এটা একটা তৃতীয় নাম। বাব ফাতাহা ইয়াফতাহু এটাও একটা নাম। সো এগুলা একই জিনিসের 4টা ভিন্ন ভিন্ন নাম। আচ্ছা, এখানে ইংরেজি বর্ণ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে এটা আসলে হারাকা। ইংরেজি বর্ণ এ দিয়ে ফাতাহা বা জবর বুঝায়, আই দিয়ে কাসরা বা জের বুঝায়, ইউ দিয়ে দাম্মা বা পেশ বুঝায়। গ্রুপ এ অর্থ অতীত অনাতীতকালের মধ্যবর্ণের হারাকা হলো ফাতা। বেসিক্যালি আমরা যা একটু আগে দেখে আসলাম তাকে ন্যারেট করা আছে, এটা আপনারা পড়লে বুঝতে পারবেন, আশা করা যায়। 6টি বাবের জন্য 6টি নেতা ফেল নির্দিষ্ট করে তাদের নামকরণ করা হয়েছে। কখনো শুধু অতীতকালের নেতা ফেলটিকে উল্লেখ করা হয়েছে, যেমন বাব ফাতাহা। যেমন আমাদের একজন বোন জিজ্ঞাসা করলেন ফাতাহা ইয়াফতাহু কেন, ফাআলা ইয়াফালু না কেন, ফাআলা ইয়াফালুকে মেম্বার কেন করা হয়েছে? উত্তরটা আমার জানা নেই, কিন্তু এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কাউকে নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। কোনো একজন ওস্তাদ, কোনো একজন স্কলার ইন দ্য পাস্ট এটা করেছেন, অন্যরা এটাকে কোনো আপত্তি করেন নাই, এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। কখনো উক্ত ফিল্ডটির বর্ণটি প্রথম বর্ণটি শুধু ব্যবহার করা হয়েছে, যেমন ফা। আচ্ছা, কখন নেতা ফিল্ডটির অতীত অনাতীত ফর্মটি পাশাপাশি ফাতাহা ইয়াফতাহু, এটা হচ্ছে মোস্ট কমফোর্টেবল। এই যে শেষের যেটা বলা হয়েছে, মানে এটা যাই হোক, এটা আমার মত, কিন্তু আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। এটা করলে একটু সুবিধা, এটা করলে একটু সুবিধা, তাইলে আপনার বাবের অন্যান্য মেম্বার কি হবে সেটা সম্পর্কে একটা ধারণা মনে রাখার জন্য এইটাই বেস্ট। এটাই বেস্ট, এটা অনেকেই পছন্দ করেন। এখন যে যার সুবিধা মতো করবেন, কিন্তু আমরা জাস্ট শেয়ার করে রাখলাম যে আমরা অনেকেই এটাতে বেনিফিট পেয়েছি। যারা মনে করেন যে না এটার চেয়ে আমার অন্যটা সুবিধা হচ্ছে, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এটা মানে অনেকের অনেক রকমের ভেরিয়েশন আমরা পাই। আপাতত আমরা ফাতাহা ইয়াফতাহু মানে হচ্ছে এই পেয়ারটা দিয়ে বলাটাকে প্রেফার করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন এর উপরে আপনাদের একটু মত নেওয়া দরকার। কি মনে হয় আমরা আরো একটু আগাতে পারি তো না? কারণ একটা সপ্তাহ আমরা পাবো একটু স্টাডি করার জন্য, যে ইনশাআল্লাহ। আচ্ছা, 7.2 বলছে ফেলের সাথে সংযুক্ত সর্বনাম। এই ধারণাটা কিছুটা আমরা এর আগে দিয়েছি, বাট তারপরেও এটা একটা সেকশন হিসাবে এখন আসলো, আমরা একটু বুঝি। এটা খুব সহজ, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, 7.2টা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা কি? দমির। আচ্ছা, যখন ক্রিয়ার সাথে সর্বনামগুলো সংযুক্ত হয় সেগুলো বিধেয় হয়ে যায়। এটা কিন্তু সাবজেক্ট থাকে না। ঠিক আছে, সর্বনামের নসব ফর্মটি ফেলের সাথে সংযুক্ত হয়। আমরা কিন্তু ইসমের স্টাডিতে দমিরের নসব এবং জার ফর্ম করে আসছি। ওইটার ওই পেজগুলো যদি প্রয়োজন হয় একটু দেখে নেবেন। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন, যেখানে খলাকা তিনি সৃষ্টি করিয়াছেন বা করেছিলেন কথাটা ভুল হচ্ছে। খলাকা ইজ অতীত, হ্যাঁ করিয়াছেন বলা যায়, করেছিলেন বা করেছেন, এটা যেভাবে বলেন, এটা হচ্ছে খলাকা।
ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে। এখন খলাকানি, হ্যাঁ, এই যে এর সাথে কি অ্যাটাচ প্রোনাউন, একটা দমির যুক্ত হলো, তাই না? নি, হ্যাঁ, তার মানে কাকে, এটা কিন্তু তাহলে তিনি আমাকে সৃষ্টি করেছেন, এর ক্ষেত্রে নি ব্যবহৃত হয়েছে। তার মানে আপনি খেয়াল করবেন, আমরা যখন নাকি ইসম অধ্যয়ন করছিলাম তখন কিন্তু যুক্ত সর্বনামকে আমরা পেয়েছিলাম যার ফর্মে, মনে আছে? আমাদের কিন্তু ই, আমার, আমি, আমি করেসপন্ডিং যেটা আমার দমির যার ফর্মে হলো ই, তাই না? আর নসব ফর্মে হচ্ছে নি। এটা কিন্তু যাদের সমস্যা হচ্ছে তারা একটু ওই পেজ দেখে নেবেন। এখানে বলা হলো খলাকানি, যেমন আমরা ইয়েতে কি পড়ি, সবচেয়ে বড় ইস্তিগফার যেটা সৈয়দুল ইস্তিগফার, সৈয়দুল ইস্তিগফার আমাদের মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। সেটা কি আসলো? নরমালি ই হয় বাট ফেলে নি হয়। হ্যাঁ জি, ওইটাই বলা হচ্ছে। সো ওখানে আমরা বলছি আল্লাহ আল্লাহ আনতা রব্বি, আল্লাহর পরিচয়টা আমার সাথে কি 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 সম্পর্ক সেটা বললাম। খলাকতানি, হ্যাঁ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই নি, খলাকানি, খলাকতানি, এখানে এটা তো তিনি আমাকে সৃষ্টি করেছেন, এটা থার্ড পারসনে বলে যখন নিটা বলা হবে। আচ্ছা, ই মানে আমি আর নি মানে আমাকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইসমের সাথে দেন তখন কিন্তু ই মানে আমি না, ই মানে হচ্ছে আমার, তাই না? যেমন রব্বি, এখানে কি ইটা কি, বা কিতাবি, এখানে ইটা কি, আমার রব, আমি রব তো না, আমার রব, আমার কিতাব, এভাবে না? সো ওইটা হচ্ছে ওইভাবে। তো এগুলো আমরা কিছু কিছু ইয়ে পাবো যেটা নাকি আমাকে ইসলামের পার্টে একটু ফেরত গিয়ে দেখে নিতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাইলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ক্রিয়াটি প্রথম অংশ হতে পারে অতীত, অনাতীত, আদেশবাচক, নাবোধক, এটা কোনো লিমিটেশন নেই। আমরা সরফে যত রকমের ফর্ম ক্রিয়া পাচ্ছি তার সব যে কোনোটাই হতে পারে, ঠিক আছে। তার সাথে আপনার নসব ফর্মে আপনার দমির যুক্ত হয়ে যাবে, নসব ফর্মে দমির যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে এখানকার, এবং এমন কিছু এখানে উদাহরণ দেওয়া হলো, আমরা একটুখানি দেখি। এই যে টেবিলটা, খলাকার সাথে আপনি যুক্ত করছেন বিভিন্ন দমির, ঠিক আছে, বিভিন্ন দমির, আর সেটাকে আলাদাভাবে চিহ্নিত করে বলা হচ্ছে যে কি দমির আপনি যুক্ত করেছেন, তার বচনটা কি, তার পুরুষটা কি। আচ্ছা, এখানে যেমন খলাকার সাথে যখন আপনি যুক্ত করেন হু, হ্যাঁ, তারপরে হুমা, তারপরে হুম, হ্যাঁ, তাহলে খলাকা হু, খলাকা হুমা, খলাকা হুম, তাহলে কি হচ্ছে, তিনি তাকে সৃষ্টি করেছেন। হু যখন বলছে তখন তাকে, নসব ফর্মে হু, রাইট। তিনি তাদের দুইজনকে সৃষ্টি করেছেন, হুমা, খলাকা হুমা, তাদের দুইজনকে সৃষ্টি করেছেন। তিনি তাদের সৃষ্টি করেছেন, খলাকা হুম, তাহলে প্লুরাল হয়ে গেল, বহুবচন, ঠিক আছে। এখন আলাদাভাবে দমির গুলোকে দেখানো হচ্ছে, হু হচ্ছে তাকে, এখানে একটু টাইপিং এরর আছে, এটা হামা হয়ে গেছে, এটা হবে হুমা। হুমা হলো তাদের দুইজনকে, তাদের দুইজনকে, আর হুম হলো তাদেরকে, তাদেরকে। এই এক বচন, দ্বিবচন, বহুবচন, এরা প্রত্যেকেই কিন্তু থার্ড পারসন, কারণ আমরা এখানে এই এক্সাম্পল গুলোতে হু, হুমা, হুম নিয়েছি। এখানে যদি আমরা তা, তুম, তারপরে ই, নি, না, এগুলো আনতাম, তাহলে অন্য পার্সন গুলো আসতো। শুধুমাত্র থার্ড পার্সন কেন আসলো? বিকজ আমরা চুজ করেছি, দমির গুলো চুজ করেছি ওইভাবে যাতে শুধুমাত্র থার্ড পার্সন হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য টেবল। আমরা এরপরে গেলে কিন্তু অন্যান্য গুলো গ্র্যাজুয়ালি পাবো। সেখানে যাওয়ার আগে আমাকে বলেন এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কি না? তাহলে আমরা একটু সামনে আগাই। ও আচ্ছা, হ্যাঁ, এখন ধরেন থার্ড পারসন স্ত্রীলিঙ্গ, ওই একই জিনিস, খোলাকা হা, খোলাকা হুমা, হুমাটা কিন্তু বদলাবে না, এটা তো আমরা ওই ইসলামের দমির শেখার সময় শিখেছি। খোলাকা হুন্না, হ্যাঁ, খোলাকা হুন্না, নো প্রবলেম, ওকে ফাইন, ঠিক আছে। তাইলে এখানে দমির কি আসলো? হা হচ্ছে তাকে স্ত্রীলিঙ্গ হিসাবে,
হামাটা এখানেও আসছে, এটা হুমা হবে। আচ্ছা, হান্না হয়ে গেছে, এটা হুন্না হবে। এগুলো আপনারা বুঝতে পারছেন, কিছু কিছু টাইপিং এরর আছে, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে কি মিন করা হচ্ছে। এখানকার দমির পার্টটাকে আলাদা করা হয়েছে এবং এক বচন, দ্বিবচন, বহুবচন এবং থার্ড পার্সনের নাম পুরুষের স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, হা, হুমা, হুন্না। আচ্ছা, এবার আসেন সেকেন্ড পার্সনে, মধ্যম পুরুষে। মধ্যম পুরুষে কি হলো? খোলাকা কা। তার মানে এই শব্দ কোরআনে আপনি অনেক পাবেন। তাহলে আপনি এই আজকে শিখে গেলেন, ও এর একটা পার্ট হচ্ছে যিনি করেছেন তার সম্পর্কে, আর পরের পার্ট হচ্ছে কাকে করা হয়েছে তার সম্পর্কে। এই যে একটা লেসন আপনি আজকে পেলেন, এটা কিন্তু আপনার কোরআন পড়াকে একটু চেঞ্জ করবে ইনশাআল্লাহ। খোলাকা কা, তোমাকে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খোলাকা কুমা, তোমাদের দুইজনকে সৃষ্টি করেছেন। খোলাকা কুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। খোলাকা কি, এই যে স্ত্রীলিঙ্গে চলে গেল। এরপরে স্ত্রীলিঙ্গে চলে গেল খোলাকা কি। খোলাকা কুমা, কুমাটা কিন্তু সেম, পুরুষ বাচক স্ত্রীবাচক সেম। খোলাকা কুন্না, এটা হচ্ছে বহুবচনে স্ত্রীবাচক। এইভাবে করে আমরা এই টেবিলটা সহজেই স্টাডি করতে পারবো। এখানে খোলাকা নি আর খোলাকা না, এখানে কোনো ডুয়েল হয় না। হ্যাঁ, প্রথম পুরুষের কোনো ডুয়েল হয়। আমরা দুইজন, এরকম কিছু আছে? মানে আমি দুইজন, আমরা দুইজন, আমরা দুইজন হয়, আমরা দুইজন হয় না তা না, কিন্তু সেক্ষেত্রে ওই না দিয়েই বলা হয়। ওই ইয়েতে কোরআনিক আরবিকে ফার্স্ট পারসনের জন্য, প্রথম পুরুষের জন্য ডুয়েল কোনো ডোমিন নাই, নি আর না, এই দুটোই আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই পেজটা। তাহলে এই চারটা আপনারা একটু স্টাডি করবেন। এর উপরে কিছু এক্সারসাইজ আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এই আগামী একটা সপ্তাহ কাজে লাগানোর জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা যদি আমরা একটু করি তাহলে কিন্তু ইনশাআল্লাহ একটা দখল চলে আসবে। ভেরি ইন্টারেস্টিং দুটো এক্সারসাইজের পরে আছে, এখান দিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা হয়তো স্যাম্পল দু একটা করবো, বাট আইডিয়াটা পেয়ে গেলে আপনারা ওভার দ্য উইক ইনশাআল্লাহ করতে পারবেন। সিমস হার্ড, দেখি কেমন হার্ড, আসলে হার্ড কিনা, নাকি মনে হচ্ছে সিমস হার্ড, আসলে হার্ড, অ্যাকচুয়ালি ইটস নট হার্ড। দেখি, এখানে কিন্তু বাবের চিহ্ন দেওয়া আছে। নাসারা হচ্ছে নাসারা ইয়ানসুরু বাব, এখানে অনাতিটা দেওয়া আছে। এই স্ট্রাকচার থাকার পরে বাকিটুকু কিন্তু আর কোনো সমস্যা নেই। তার মানে এই বাব যেহেতু আপনি বলে দিয়েছে, বাবের বাইরে এটা যাবে না। সো এখানে হচ্ছে জালাসা ইয়াজলাসু, হ্যাঁ, আচ্ছা সরি, ইয়ানসুরু, তার মানে হচ্ছে ইয়াজলুসু, লামে হয়ে যাবে দাম্মা, কাফে কফে হয়ে যাবে দাম্মা, হ্যাঁ, লামে হয়ে যাবে। এটা আপনার জালাসা ইয়াজলিসু হবে, দাঁড়াবে ইয়াদরিবু হবে, ইয়াজলিসু হবে এটা। ইয়াজলিসু হবে। আচ্ছা দাঁড়ান দেখি, ওইটা একটা উদাহরণ দিচ্ছে, বাকিগুলি উদাহরণ দেয় নাই, ডিফারেন্ট। আচ্ছা বাকি উদাহরণ দেয় নাই, ওইটাই টেস্ট। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাইলে এক্সারসাইজটা এটা না যে আপনি ওটা দেখে দেখে করবেন, দেখে দেখে করলে তো এক্সারসাইজ আসলে হলো না। দেখে দেখে কাজটা কিন্তু আগের ডিকশনারিতে হয়ে গেছে আমাদের। এখানে কিন্তু দিস ইজ অ্যান এক্সারসাইজ। তাইলে আমাকে খুঁজে বার করতে হবে জলাসা কিন্তু ডিকশনারিতে আছে। কাজটা কি? 7.1 এর কাজটা কি, যেটা শফিউর রহমান ভাই কমেন্টে লিখলেন যে ইট সিমস হার্ড, এটা আসলে এট অল হার্ড না। কাজটা কি সেটা আগে বুঝতে হবে। আপনার এই এক্সারসাইজের স্টেপ 1 কি বলেন? বাবের নামটা বের করা, যে নুন না সুতির। হ্যাঁ, কেমনে? ওটা কিন্তু বের করতে পারলে আপনার বিরাট কাজ হয়ে গেল। ওটা কিন্তু এক নম্বর কাজ না, এক নম্বর কাজটি ওইটা জানার কোনো উপায় নাই, ডিকশনারি দেখে জেনে নিতে হবে। এক্স্যাক্টলি না, মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, ভালোভাবে শুনুন। মুখস্থর কিছু নাই, এটা মুখস্থর কিছু নাই। না আমি বলছি, স্টেপ ভেঙে বলে দিচ্ছি আপনাদেরকে। আমি প্রশ্ন করেছিলাম, আপনারা কিন্তু উত্তর দিলেন না যে স্টেপ 1টা কি। আমি স্টেপ ভেঙে বলে দিচ্ছি, এটা নোট নেন। সেই স্টেপ ফলো করে তো দিতে হবে। দেবেন। আমি বলি, একটু শুনেন, একটু জাস্ট লিসেন টু মি। হ্যাঁ, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি শব্দটা রেকর্ড করলেন যে এইটা আমি উত্তর বার করবো। যে এখানে তো অনেক শব্দ আছে, ফার্স্ট সিলেক্ট কোন শব্দটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। অলরাইট, আপনার ফার্স্ট কাজ হচ্ছে কোন শব্দটা নিয়ে আপনি কাজ করছেন এটা আগে নির্ধারণ করেন। সো ধরেন আপনি জালাসা করতে চাচ্ছেন, রাইট? স্টেপ 1 হচ্ছে আপনি জালাসাকে নির্ধারণ করলেন, আমি জালাসা নিয়ে এখন কাজ করছি। স্টেপ 1 ডান, ক্লিয়ার? স্টেপ 2 হচ্ছে ডিকশনারিতে গিয়ে আপনি জালাসাকে খুঁজে বার করেন। ঠিক আছে, আপনি ডিকশনারিতে চলে যান, এই যে ডিকশনারি,
এখানে আপনি এই যে ডিকশনারি কনসাল্ট করা, আপনি খেয়াল করেন বাংলা বা ইংরেজি আপনি যেভাবে শিখেছেন, আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা কিন্তু এখনো আমরা প্রফেশনালি অনেক সময় ডিকশনারিতে যাই না? এই ডিকশনারি কনসাল্ট করার কিন্তু একটা 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 এক্সারসাইজ, এক্সট্রিমলি পাওয়ারফুল একটা টুল। অনেকেরই এটা খুব খুব পরিশ্রমের কাজ মনে হয়, এবং আজকালকার দিনে তো সমস্যা হয়ে গেছে অনলাইন হওয়ার কারণে। ফিজিক্যাল ডিকশনারিতে মানুষজন ঢুকতে চায় না, যে অ্যালফাবেটিক্যালি পেজটা খুঁজতে হবে। এইটা কিন্তু একটা পাওয়ারফুল এক্সারসাইজ। এই এক্সারসাইজটাই আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে। তো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ওয়ার্ডটা সিলেক্ট করলেন, কোন ওয়ার্ডটা এই মুহূর্তে আপনি কাজ করবেন। জলাসা করলেন, ফাইন, স্টেপ 1 ডান। স্টেপ 2 কি? আপনি ডিকশনারিতে চলে আসছেন। এখন ডিকশনারিতে এসে আপনি গ্র্যাজুয়ালি দেখেন জলাসা কোথায় আছে। আপনি ভার্টিক্যালি যান, ভার্টিক্যালি যান, একটা করে বাপ দেখে আসেন, একটা করে বাপ দেখে আসেন। ওখানে নাই, ফার্স্ট বাপে পেলেন না, ফাইন। পরের বাপটা নিচে থেকে দেখতে দেখতে উঠেন, ঠিক আছে? নিচে থেকে দেখতে দেখতে উঠেন। তো সরি, এখানে এটা একটু সরাইতে হবে, রাইট। এখানে এই খোলাকা আছে, জলাসা এখনো আসে নাই। তাই এখানেও নাই, দরাবা জলাসা এই খুঁজতে খুঁজতে থার্ড রো সেকেন্ড লাইন, জি থার্ড কলামে সেকেন্ড রো, রাইট। এই যে আপনি পেলেন, এইটা যে আপনি কষ্ট করে পেলেন, এইটাই আপনার ইনভেস্টমেন্ট। দিস ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল এক্সারসাইজ, যেটা আমি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমাদের স্কুল কলেজের অভিজ্ঞতার কথা আপনাকে বললাম। যারা এটা করেছেন, যাদের অন্তত এখন একটা শব্দের দেখার প্রয়োজন হলে এটা মনে হয় না আবার ডিকশনারিতে ঢুকবো, এটা কিন্তু অনেকের সমস্যা হয়। কেন হয়? কারণ তারা ওই কষ্ট করে এক্সারসাইজটা করেন নাই। এখন আসেন অনলাইন ডিকশনারি। আমাদের কাজ তাহলে আমাদের কাজ স্যার ইসের নাম, বাবের নাম লিখতে হবে, আর এখানে হরকত গুলো বসাতে হবে, এই তো? এটা হচ্ছে পরের স্টেপ। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি। স্টেপ 1 হচ্ছে ইউ চুজ দ্য ওয়ার্ড, কোনটা নিয়ে এখন কাজ করবেন। স্টেপ 2 আপনি ডিকশনারিতে এসে খোঁজেন, খুঁজে স্পট করেন, এই হচ্ছে বাপ পেয়ে গেলেন। বাপ পাওয়ার পরে স্টেপ 3 তে গিয়ে আপনি লিখেন যে এটার বাপটা কি, এবং বাপের অলরেডি কিন্তু আপনি প্যাটার্ন পেয়ে গেছেন, যেটা আমরা বলছিলাম যে বাপ আমরা দরাবা ইয়াদরিবু বলবো, দরাবা ইয়াদরিবু বলবো। দরাবা ইয়াদরিবু যখন বলবো তখন কিন্তু জলাসার ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু পেয়ে গেছি, জলাসা ইয়াজলিসু। এই কাজটা আপনাকে করতে হবে, কারণ আপনার ইয়াজলিসুতে কিন্তু হারাকাত দেওয়া নাই, ওই হারাকাত আপনি দিবেন। সো এখন আমি ব্যাক করছি, আমি ডিকশনারিতে চলে যাচ্ছি, ডিকশনারি থেকে চলে যাচ্ছি আমার এক্সারসাইজ করতে। বাই দিস টাইম কিন্তু আমি আমার মাঝখানের স্টেপগুলো পরিষ্কারভাবে আপনাকে বলে দিয়েছি, এটা রেকর্ডেড আছে, বারবার শুনে নেবেন, স্টেপগুলো ফলো করবেন। জাম্প করে করতে গেলে আপনি কিন্তু লুজ করবেন। আপনার আলটিমেট আউটপুটটার চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ইউ আর ডুইং দিস, ঠিক আছে? সো এইখানে আমি জলাসার স্টেপগুলো করে দেখলাম। স্টেপ 1 হচ্ছে ফিক্স করা যে কোন ওয়ার্ডটা খুঁজছি। স্টেপ 2 কি? ডিকশনারিতে গিয়ে খুঁজে বার করা, বাপটা খুঁজে বার করা। বাপটা খুঁজে বার করার পরে কি হবে বলতে পারেন ওখানে স্টেপ 2 আর 3। 2 হলো শব্দটা খুঁজে বার করা, শব্দটা খুঁজে বার করার পরে কলাম হেডিং এ চলে গিয়ে বাপটা দেখা, বাপটা দেখে আপনি এখানে কিন্তু ইয়া জিম লাম সিন, এখানে হারাকা কি হবে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা আগেই আপনি জানেন যে ইয়াতে ফাতা হবে, কিন্তু জিমে কি হবে, সুকুন হবে, এটাও আপনি জানেন। লামে কি হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লামে কি হবে সেটা কিন্তু আপনি ওই বাপ থেকে বলতে পারছেন। এই যখন বসাই দিলেন তারপর আপনি বাবের নামটা এখানে সিঙ্গেল হরফে যেটা ছোট দেন, কারণ জায়গা কম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনি একটা শব্দের এক্সারসাইজ করলেন। এইভাবে আপনি যে কয়টা করতে পারেন করবেন, যতগুলা করবেন ততক্ষণই আপনার এক্সারসাইজ থরো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, চ্যাটে কি আসছে একটু দেখছি। দরাবা বাব এ আছে, সো আর উই চুজিং, না উই আর নট চুজিং ইয়েট, আরেকটু কাজ আছে। আমরা কিন্তু 9:22 শুরু করেছি, আরেকটু ছোট্ট কাজ আছে, বেশি না, 2-4 মিনিট। সো এই এক্সারসাইজটা এক্সট্রিমলি পাওয়ারফুল, এটা একটু কষ্ট করে করবেন। এই যে ফেলের সাথে সংযুক্ত সর্বনাম, এটা পানির চেয়েও সোজা, কারণ আমরা ইসমে করে আসছি একই জিনিস করেছি না, তার সাথে উদাহরণ অনুবাদ।
যেমন এখানে করে দেওয়া আছে খলাকাকুম, তিনি সৃষ্টি করেছিলেন, এটা আমরা সে বলি না, কারণ সৃষ্টি করা একজনেরই কাজ না, আমরা সম্মানের সাথে বলি তিনি সৃষ্টি করেছিলেন, কুম হচ্ছে তোমাদেরকে, তিনি সৃষ্টি করেছিলেন তোমাদেরকে। তাহলে এই না দিয়ে একটু বলবেন জাআলা, সে তৈরি করেছিল, সে বলতে পারেন, তিনি বলতে পারেন, সাব টু ইউ, ঠিক আছে। আমাদেরকে দরাবাহু, হ্যাঁ, সে আঘাত করেছিল তাকে, হ্যাঁ, এইভাবে করে এটা করবেন। আর এখানে একই জিনিস, কিন্তু এখানে কিছু ফেমিনিন জেন্ডারও দেওয়া আছে, এখানেও আছে, ইটস এ কন্টিনিউশন। আচ্ছা, পার্থক্যটা কি? কোনো পার্থক্য আছে? কৃষ্ণ বাক্য অনুবাদ করুন, কৃষ্ণ বাক্য অনুবাদ করুন, একই জিনিস, ঠিক আছে। সো ডিকশনারি থেকে আপনি প্রয়োজনে ফেলটার বেসিক মিনিং দেখে নেবেন, তারপরে আপনি অ্যাটাচ প্রোনাউনটার ট্রান্সলেশনটা করবেন। এইটা একটা বলতে পারেন যে ইউজফুল এক্সারসাইজ, তবে তার আগেরটা হচ্ছে এক্সট্রিমলি পাওয়ারফুল এক্সারসাইজ, ওইটাতে আমি কনসেন্ট্রেট করতে সাজেস্ট করবো। আর 7.3 থেকে ইনশাল্লাহ আগামী দিন আমাদের আলোচনা শুরু হবে। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আজকের জন্য মোটামুটি আমরা ডান। তাহলে আমাদের পেজ 30, এখানকার পেজ 38, বাট এটা হবে কত? 76। তাহলে 72 থেকে 76 আজকে আমরা আজকে কভার করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই সপ্তাহটাকে একটু ইনভেস্ট করেন, তাহলে আমি মনে করি এই ফাউন্ডেশনটা খুবই স্ট্রং হয়ে যাবে। পাশাপাশি ইসলামের ক্ষেত্রে যারা পরীক্ষা দেন নাই বা এক্সারসাইজ করেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেটা আপনারা করবেন, করলে আপনারা বেনিফিট হবেন। সামনে আমাদের জুমলাতে ওটা খুবই ইউজফুল হবে ইনশাআল্লাহ। ওয়াইয়াকুম। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু।